সিভিল ইঞ্জিনিয়ারিং বাংলা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। লাস্ট ভিডিওতে আমরা ডিসকাস করেছি ব্রিকের কম্প্রেসিভ স্ট্রেংথ, সেটা কীভাবে করতে হয়, তার ক্যালকুলেশন কীভাবে করতে হয়, কোন আইএস কোড থেকে সেটাকে তুমি রেফার করবে, এই সব কিছু আমরা ডিসকাস করেছি আগের ভিডিওতে। যদি না দেখে থাকো তাহলে ডেফিনেটলি তোমরা এই কোণের দিকে আই বাটন পাবে, না হলে প্লেলিস্ট সেকশনে গিয়ে তোমরা দেখতে পাবে। তাই চলো আজকে আমরা শুরু করবো ওয়াটার অ্যাবজর্পশন টেস্ট। ওয়াটার অ্যাবজর্পশন কথাটার মধ্যেই সব কিছু লুকিয়ে আছে। ওয়াটারকে অ্যাবজর্ব করছে। কি অ্যাবজর্ব করবে? অ্যাবজর্ব করবে ব্রিক। তাহলে একটা ব্রিক আছে বেসিক্যালি, সেই ব্রিক কতটা জল অ্যাবজর্ব করলো আমাকে সেটা বের করতে হবে। এই হলো মোদ্দা কথা, ঠিক আছে? তো আমরা এই ভিডিওর মধ্যে কী জানতে পারবো? প্রথম জানতে পারবো, তো যেটা জানতে পারবো সেটা হলো আইএস কোড রেকমেন্ডেশন। দেন আমরা কিভাবে ক্যালকুলেশন করব। থার্ড আমরা দেখব কিভাবে আমরা ডিসিশনে আসছি যে সেটা অ্যাকচুয়াল কী ধরনের ব্রিক, ঠিক আছে? ওকে, তাই চলো প্রথমে আমরা শুরু করি আইএস কোড রেকমেন্ডেশন। আগের দিন ভিডিওতে আমরা বলেছিলাম না আইএস কোড কত যেন 3495 আইএস কোড, তার পার্ট 1 ছিল এটা। এবারে আইএস কোডের সেম আইএস কোড বাট পার্টটা আলাদা, আইএস 3495 পার্ট 3। তো চলো দেখে নি কি বলছে আইএস কোড, চোখের দেখা দেখেই নি। এই যে পার্ট 2 হলো ডিটারমিনেশন অফ ওয়াটার অ্যাবজর্পশন। তাহলে ওখানে আমি একটু ভুল লিখেছি, সেটাকে ঠিক করে দিই চলো। তাহলে এইটা কত হবে? পার্ট 2 হবে। আচ্ছা, প্রথমে আমাদের স্কোপটা কি না, আমরা পাতি ওয়াটার কতটা জল শোষণ করছে সেইটা আমরা বের করব। রেফারেন্স কি? সিম্পল ব্যাপার, স্যাম্পলিং করার জন্য আমাকে কোন আইএস কোড ইউজ করতে হবে? 5454 ইউজ করতে হবে। আচ্ছা, টাইম কত থাকতে পারে? নিয়ারেস্ট 1 mm টলারেন্স থাকতে পারে। আচ্ছা, মেথড প্রথমে কি করা হবে না, 24 ঘন্টা ওকে ঠান্ডা জলে চুবিয়ে রাখতে হবে, একদম পাতি বাংলা ভাষা। এরকম একটা চৌবাচ্চা থাকবে, সেই চৌবাচ্চার মধ্যে ইটগুলোকে চুবিয়ে রাখা হবে। এবার কথা হলো যে কেন ভাই চুবিয়ে কেন রাখা হবে? দেখো, আমি একটা ফিল্ড থেকে ইট তুললাম, এখন তো হতেই পারে যে সেই ইটটার মধ্যে কিছুটা ময়েশ্চার অলরেডি থেকে থাকতে পারে। তাহলে আমরা যখন ময়েশ্চার টেস্ট করব তখন সেখানে প্রবলেম আসতে পারে, ঠিক কি না? তো প্রথমে আমরা কি করব না, প্রথমে যেটা করব সেটা হলো এই ইটটাকে আগে ওভেন ড্রাই মেথডে এখান থেকে এক্সিস্টিং যা তোমার আছে, কি আছে, ময়েশ্চার কন্টেন্ট আছে, সেটাকে আমরা কি করব, সেটাকে আমরা রিমুভ করে নেবো। কীভাবে রিমুভ করব? ওই ওভেন ড্রাই মেথডে 24 ঘন্টা 27 ডিগ্রি টেম্পারেচারে 110 থেকে 115 ডিগ্রি টেম্পারেচার, 27 ডিগ্রি মানে আমাদের রুম টেম্পারেচার নর্মাল, বাট 110 থেকে 115 ডিগ্রি টেম্পারেচার আমরা এটাকে হচ্ছে 24 ঘন্টা রেখে দেবো। আচ্ছা, বাই দ্য ওয়ে আইএস কোড কী বলছে? আইএস কোড বলছে এই যে ড্রাই স্পেসিমেন ইজ ভেন্টিলেটেড ওভেন অ্যাট এ টেম্পারেচার অফ 105 থেকে 115 টিল অ্যাটেন সাবসাস্টেনেবল কনস্ট্যান্ট মাস। আচ্ছা, তাহলে আমরা কী করলাম, আমরা আগে সমস্ত ময়েশ্চারটাকে বের করে নিলাম। তাহলে এইটাকে আমরা W1 বললাম। W1 মানে হলো ওয়েট অফ ব্রিক আফটার রিমুভিং ফ্রম ওপেন চেম্বার থেকে বের করার পর, ঠিক আছে? এটা W1 ধরলাম। এবার কি করা হবে? এবার সবকটা স্যাম্পেলকে নিয়ে জলে চোবানো হবে, যেটা ছবি আমি এঁকেছিলাম। দেখা যাক আইএস কোড এর কি রেকমেন্ডেশন দিচ্ছে, দেখা যাক। আইএস কোড বলছে
এই যে ইমার্স কমপ্লিট ড্রাইড স্পেসিমেন ক্লিন ওয়াটার টেম্পারেচার, এই যে 27 ডিগ্রি টেম্পারেচার, কতক্ষণ জন্য? 24 ঘন্টার জন্য। ঠিক আছে, তা 24 ঘন্টা পর আমরা যখন তুলব সেটাকে যদি আমরা ধরি W2, W2 সমান কত হবে? W2 সমান হবে W2 সমান হবে ওয়েট অফ ড্রাই ব্রিক্স প্লাস কে থাকবে? প্লাস থাকবে ওয়াটার কন্টেন্ট, ওয়াটার বা ময়েশ্চার কন্টেন্ট। তাহলে এখন আমরা যদি বলি কতটা জল আছে, তাহলে বা ময়েশ্চার কন্টেন্ট কতটা আছে, W2 মাইনাস W1, এটা হলো ময়েশ্চার কোয়ান্টিটি। তাহলে হোয়াট ইজ দ্য ময়েশ্চার কন্টেন্ট? তাহলে ময়েশ্চার কন্টেন্ট বা ওয়াটার কন্টেন্ট সমান লিখতে পারি, কি লিখতে পারি না, W2 মাইনাস W1 বাই W1 ইন্টু 100%। এই হলো আমাদের কিন্তু ফর্মুলা কীভাবে আসছে। এবার টেবিলটা কীভাবে বানাতে হবে? সেম টেবিলটা এখানে বানাতে হবে, স্পেসিমেন নাম্বার আর ওয়াটার কন্টেন্ট। স্পেসিমেন 1, 2, 3, 4, 5 কিছু কিছু আসবে, আর দেখালে অ্যাভারেজ হলো সে 9.95%। এবার আমরা কি জানি? আমরা জানি এ হলে কত একটা পার্সেন্টেজ হবে, বি হলে একটা পার্সেন্টেজ হবে, সিতে হবে, ডিতে হবে। এতে যারা লেস দ্যান 10% হয়, বিতে লেস দ্যান 15%, সিতে লেস দ্যান 20-25%। যেহেতু এটা হচ্ছে দেখো 9.958 লেস দ্যান 10, তাহলে আমরা এটাকে বলতে পারবো যে এই যে ব্রিকটার আমরা ওয়াটার অ্যাবসর্পশন টেস্ট করলাম সেটা কিন্তু একটা ক্লাস এ ব্রিক। ঠিক আছে, তো এই ছিল একটা বেসিক ভিডিও রিগার্ডিং ওয়াটার অ্যাবসর্পশন টেস্ট। ঠিক আছে, যে ভিডিওটা আমরা ডিসকাস করেছি তা আই স্কোর রেকমেন্ডেশন কী আছে, কীভাবে ক্যালকুলেশন করবো, ডিসিশন কীভাবে নেবো। ঠিক আছে, আশা করি এই ভিডিওতে কারোর কোনো রকম প্রবলেম থাকবে না। যদি কারোর প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও। আর যদি ভিডিও থেকে নতুন কিছু জেনে থাকো ডেফিনেটলি শেয়ার করো বন্ধুদের সাথে, কারণ এই জ্ঞানই হলো একটা জিনিস যে তোমাকে যে কোনো জায়গা থেকে তোমাকে বাঁচাতে পারে। ঠিক আছে, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসছি পরের ভিডিওতে কোনো একটা আবার টেস্ট নিয়ে। চলো, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।